فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हरदम जिक्रो अल्लाह अल्लाह कर नूर से सीना अपना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وصحبه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দারুল হাদিস মাদ্রাসা রসুল খানের উদ্যোগে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বাকি উপস্থিত উলামায়ে কেরাম এবং বাকি আমার মুরব্বিয়ান সাহেবান আজিমগঞ্জ বাজারের মাহেজান সাহেবানগণ রাস্তানরত আমার মা বোন মানব জাতির চলার পথে ৬টা স্টেশন আমরা ৩ নম্বরে আছি আমাদের কাছ থেকে ২টা স্টেশন চলে গেছে এই ৬ স্টেশনের যে স্টেশনে আমলের ব্যবস্থা আছে সেই এই জীবন কোরআনই হইবে এই জীবনের মাঝে কোনো রকমের কোন জাত আল্লাহ তাআলার সন্তুষ্টির আমল থাকবে না তাহলে আল্লাহ জাল্লা জালালুহু কিতাব ২টা কিতাবুল্লাহ আর কিতাবুন নাস কোন কাজে লাগাইব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলেন আমিন मर्ज़ी तेरी फरक जैसी पेश नजर है बस वो उसकी ज़बां पर न अगर है न मगर है किताब ২টা কিতাবুল্লাহ আর কিতাবুন নাস কিতাবুন নাস এটা পড়ার কিতাব নয় তবে এক সময় পড়তে হবে কিতাবুল্লাহ পড়তে হবে পড়াইতে হবে কিতাবুল্লাহ বুঝতেও হবে বুঝাইতে হবে কিতাবুল্লাহর উপরে জিন্দগি সাজাইতে হবে আমরা যারা যত বেশি কিতাবুল্লাহ রে আল কোরআন রে আল্লাহ তাআলার কালাম রে ধরব জীবন রে সাজাইব আল্লাহ তাআলা আমাদের কিতাব আমাদের ডাইন হাতে দিবেন ডাইন হাতে আল্লাহ তাআলা আমাদের কিতাব দেওয়ার জন্য কে কে চাইবে হাত উঠাও আল্লাহু আকবার বলি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহ তাআলার কিতাব পড়ার জন্য বলবেন ইকরা আর পড়ার সাথে সাথে বলবেন কি বলবেন চড়তে থাকো পড়তে থাকো চড়তে থাকো জান্নাতের আলা মুকামে গিয়া পৌঁছো সুবহানাল্লাহ বলি আর আমাদের কিতাব যখন আল্লাহ তাআলা দিবেন কি বলবেন ইকরা কিতাবাকা তোমার কিতাব পড়ো এক সময় আমাদের কিতাব পড়তে হবে দুনিয়াতে আমাদের কিতাব পড়ার জন্য নয় লেখা চলছে মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মুহাফিজ ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জবান থেকে কোনো শব্দ বাহির হয় না যেটা সংরক্ষণ করা হয় না তাই না আমাদের কথাটারেও আমরা খুব চিন্তা করে বের করব যাতে করে আমাদের এই কথার মাঝে কোনো রকমের মিশা কথা কোনো রকমের ঝগড়ার কথা কোনো রকমের ফসাদের কথা কোনো রকমের মারামারির কথা কোনো রকমের বিভেদ সৃষ্টির কথা কোনো রকমের মতানৈক্য সৃষ্টির কথা আমার কথার দ্বারা কোনো মানুষের দিলের মাঝে যে আঘাত না লাগে আমার কথাটা সংরক্ষণ করা হইতেছে আমার কথাটারে সংরক্ষণ করার জন্য আল্লাহ জাল্লা জালালুহু নূরের তৈরি ফেরেশতা মুকররর করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها
ছোট আমল, বড় আমল, নেক আমল, গুনার আমল, কোনো আমল, রাত্রের আমল, দিনের আমল, বাজারের আমল, ঘরের আমল, অন্ধকারের আমল, ফরের আমল, কোনো আমলই সারা যাবে না। ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা পড়ো। এই কিতাবটা যদি ডাইন হাতে আসে, আসবে কার? যে মানুষটা তার জীবনরে সাজাইছে, যে জীবনের মাঝে ঘেরান আছে, যে জীবনটা পড়ছে না, নষ্ট হয়েছে না, মাটি হয়েছে না, খাঁটি জীবনের অধিকারী বনার জন্য যা যা লাগে ভাই আমরা মেহনত চালাইব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোন মানুষে আমল নামা ডাইন হাতে পাইবে, খুশি হইয়া তো কিতাব পড়বে তো পড়বেই, আর লগে লগে কি পড়বে, কি বলবে? হাউ মুকরাউ কিতাবিয়া, নেও আর আমার কিতাব পড়ো। দেখো আল্লাহ তাআলা আমারে আটকাইছেন না, আমার জন্য আল্লাহ তাআলা ডাইন হাতে আমল নামা দিলেন, আর আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আমি তো আল্লাহ তাআলার দিদার পাইব, সুবহানাল্লাহ। ভাই আমরা আমল নামাটা, আমাদের কিতাবটা ডাইন হাতে পাইবার জন্য আমরা সচেষ্ট থাকব। আধ্যাত্মিক সাধনার 1 নম্বর স্তর তওবার আমল। তওবার আমল যখন মানুষ করবে, দেহরে আত্মারে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে দিবেন। যে মানুষের দেহ আত্মা পরিষ্কার হয়, এই মানুষটা যখন আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা এই মানুষের নমাজরে মেরাজ বানাইয়া দেন, সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, দেহ আত্মা পবিত্র হয়ে গেল, সফল কাম বনি গেল। অবশ্যই মানুষ সফল কাম, যে মানুষের দেহ আত্মা পবিত্রকরণ করেছে। দেহ আত্মা পবিত্রকরণ করার 1 নম্বর আমল হইল তওবার আমল। ভাই তওবা করা প্রত্যেক মুমিন মুমিনাদের উপরে ফরজে আইন। তুবু ইলাল্লাহ, এই আয়াত দ্বারা ফরজে আইন সাবিত হয়েছে। তওবা করা মুমিন মুমিনাদের জন্য ফরজে আইন। এমনভাবে তওবার আমল করব যেভাবে নাকি গায়ের বান থেকে দুধ বাহির হইলে এই দুধটারে বানের ভিতরে ঢুকানি অসম্ভব, ঠিক তেমনিভাবে আমি তওবা করব, এই গুনার দিকে যাওয়া আমার জন্য অসম্ভব মনে করতে থাকবো। যখন এই তাইবের তওবা হইবে, আত-তাওবাতুন নাসুহ, সুবহানাল্লাহ, গুনার দিকে আর যাব না। দিল যখন মানুষের ঠিক হয়ে যায়, এই মানুষের নমাজ হয় খুশুপূর্ণ নমাজ, সুবহানাল্লাহ বলি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, অবশ্যই মুমিনগণ সফল কাম, সুবহানাল্লাহ বলি। কোন মুমিন? সব মুমিন নয়, সব নমাজির নমাজ খুশুপূর্ণ হয় না, সব রোজাদারের রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সব হাজিদের হজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সব কোরবানি দাতাদের কোরবানিও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ভাই সব আলিম আমিল হয় না, সব আলিম আমিল হয় না, আমিল হয় না। সব আতরের অভাব নাই, কিন্তু মিস্কর আতর অভাব আছে। মিস্ক নামি আতরের বলেন অভাব আছে, অভাব। পাখির অভাব নাই। এই আজিমগঞ্জে বড়লেখা পাখির বাসা আছে, লাখ লাখ পাখি আছে, কিন্তু একটা পাখি বলতে পারবেন যে এখানে একটা বাজ পাখি আছে? বলবেন? পাখির অভাব নাই, কিন্তু বাজ পাখির অভাব আছে। কামতি বিন ইয়াফুহু ওয়ালা কামিসকি ও কাম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাদি। খুশবুর অভাব নাই, মিসকর খুশবুর অভাব। মিসকর মঞ্জিলার মাঝে আল্লাহ জাল্লা জালালুহু হক্কানি উলামায়ে কেরাম দেরে রাখছেন, সুবহানাল্লাহ। পাখির অভাব নাই, কিন্তু বাজ পাখির সংখ্যা কম। বাজ পাখির মঞ্জিলার মাঝে আল্লাহ জাল্লা জালালুহু হক্কানি উলামায়ে কেরাম দেরে রাখছেন, সুবহানাল্লাহ।
कम तीबिन यफूहु वला कमिस्की वकम तयिदिन यतीरु वला कबादी। এর জন্য খুশুপূর্ণ নামাজ। ভাই মুমিনের অভাব নাই, কিন্তু সফল কাম মুমিন হইতে গেলে কি লাগে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের পয়লা নম্বর আয়াতে 18 পারার পয়লা নম্বর আয়াতে আল্লাহ জাল্লা জালালহু স্পষ্ট ভাষায় বলি দিয়েছেন, অবশ্যই সফল কাম মুমিনগণ, যে মুমিনরা তাদের নামাজে বিনয় প্রকাশ করতে থাকে। সুবহানাল্লাহ। বিনয় প্রকাশ করা। নমাজ পড়লাম, কিন্তু এই নমাজে আমার ভিতরের মাঝে আল্লাহর মহব্বত আইল না। এর জন্য দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা রাহাতানে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুইটা শান্তির জিনিস রাখছেন। একটা হইল লিকাউল্লাহ আর আরেকটা হইল রেজাউল্লাহ। ভাই লিকাউল্লাহ জান্নাতেও মিলব, দুনিয়ার মাঝেও লিকাউল্লাহ পাইবার ব্যবস্থা আল্লাহ তাআলা নমাজের মাঝে রাখি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার গোলাম আমার প্রশংসা করছে। এর জন্য লিকাউল্লাহর সুরত মুনাজাত মা আল্লাহর সুরত হইল নামাজ। সুবহানাল্লাহ। মুনাজাত মা আল্লাহ। মুনাজাত মানে সরগুশি, খানে খানে কথা হওয়ার নাম মুনাজাত। এই মুনাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা নামাজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়লাম, কিন্তু এটার কোনো আসর আমার মাঝে আইল না। আমার দিলও ঠিক হইল না, আমার চোখ ঠিক হইল না, আমার খান ঠিক হইল না, আমার কিছুই ঠিক হইল না। এটা আল্লাহ তাআলার জিকিরের জন্য নমাজ হইল না। এই নমাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যত সময় পর্যন্ত এই মানুষ, নমাজি মানুষটা নমাজের মাঝে একগ্রচিত্ত, যে বিনয়ের নমাজ, একগ্রচিত্তের নমাজ, দৃঢ়স্থিরের নমাজ, রুকু সাজদা আদায় করে, এই মানুষের নমাজ হয় খুশুপূর্ণ নমাজ। আর খুশুপূর্ণ নমাজ যারা পড়ে বেটা বেটি, আল্লাহ তাআলা এই মুমিনদের আল্লাহ ঘোষণা আছে অবশ্যই সফল কাম। এই সফল কাম মুমিন কি পাইবে? 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইছেন কি পাইবে। উলাইকাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একদিন দুই দিনের জন্য নয়, তোমার জীবন রে বানাইছো, তোমার জীবন সাজাইছো, তোমার জীবন ঘেরানি বানাইছো, তোমার জীবন আসল বানাইছো, তোমার জীবন নুরানি বানাইছো, তোমার জীবন কোরআনি বানাইছো। মুমিন, তুমি অনর্থক অযথা খাম কথার মাঝে যাও না। তুমি তোমার মাল রে এমনভাবে রাখছো যে মালের হিসাব করি করি যাকাত আদায় করছো, তোমার দেহরে ঠিক করছো, পাক করছো, তোমার মালরেও পাক করছো, তোমার গুপ্তাঙ্গর হেফাজত করছো, তুমি আমানতদারি রক্ষা করি চলছো, তুমি ওয়াদা খিলাফি করছো না। এই সব সিফত যদি লইয়া মুমিন মুমিনা দুনিয়ার জীবন কাটাইয়া যাইতে পারে, আলমে আর সাদের মাঝে সাজাইয়া যাইতে পারে, সামনের 3টা মঞ্জিল এই মানুষের জন্য শান্তির জীবন। আলমে আরশাদের পরে দুনিয়ার জীবনের পরে কয়টা স্টেশন বাকি? 3টা। কবরের মঞ্জিল আলমে বারজাখ, আলমে কিয়ামত, আর 6 নম্বর আলমে আখিরাত, বিচার দিবস। আমল করব কোন মঞ্জিলে? ভাই আলমে আর ওয়াহে কোনো আমলের ব্যবস্থা নাই, আলমে আরহামে মাতৃগর্ভে কোনো আমলের ব্যবস্থা নাই, আলমে বরদখে আমলের কোনো ব্যবস্থা নাই, আলমে কিয়ামতে আমলের কোনো ব্যবস্থা নাই, আলমে আখিরাতে আমলের কোনো ব্যবস্থা নাই। একমাত্র ব্যবস্থা হইল এই সংকীর্ণ সীমাবদ্ধ অল্প জিন্দগির স্টেশনের মাঝে। এর জন্য ডাক্তার হয়ে যাইমু, মরি যাইমু কোন দিন জানি না। আল্লাহর পছন্দর হইয়া মরার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলবি। মানাবুদন বুতকাগা মানাবুদ লুৎফে তু না গুফতে মি মামি শনোদ। এর জন্য উঠতে বইতে চলতে ফিরতে ধ্যানে ধুনে ভাই আল্লাহ তাআলার নাম রে লইমু, জিকিরের অবস্থায় থাকমু। আল্লাহ তাআলার আল্লাহ আমরা রে আল্লাহ জাকির হিসাবে আল্লাহ কবুল করুন। হাফসে দমে 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 ও ভাই আল্লাহ আল্লাহ করার মাঝে কোনো অসুবিধা আছে? ভাই চলতে ফিরতে উঠতে বইতে বলেন কি বলবেন? বলেন কি বলবেন? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ছাড়া কি উপায় আছে ভাই? মাহবুব ছাড়া উপায় আছে? তাহলে আল্লাহু আকবার হইয়া নামাজও খাড়া হয়েছেন কোন নিয়তে?
আমি কিছু নাই, আমার মাঝে কিছু নাই, আমার মাঝে কিছুই নাই। ও মালিক, তুমি কবি, তুমি আজিম। আমি ফানাইয়তরে কবুল করলাম, দুই হাতে উঠাইলাম, এইভাবে উঠাইলাম বা এইভাবে উঠাইলাম, খানের লতি বরাবর বুড়ি আঙ্গুলে রাখলাম, আর নাভির নিচে হাতরে মজবুতির সাথে বানলাম। কোন নিয়তে বানলাম? আমি ফানাফিল্লাহ। নমাজ শুরু হয় ইলমের সাথে, সালাত নমাজ শুরু হয় কির সাথে? শুরু মাল ইলিম, আর শেষ হয় রুজু মাল খাউফ। সুবহানাল্লাহ বলি। নমাজ শুরু হয় ইলিমের সাথে, আর ইলিমর তাকাজা হইল খৌফ, খাসিয়ত পয়দা হয়ে যাওয়া, খাসিয়ত পয়দা হয়ে যাওয়া। ভাই, এই নমাজের মাধ্যমে আমার খাসিয়ত পয়দা হয়েছে। আমি এমন নমাজ পড়লাম যে নমাজের কারণে আমি চুরিত যাই না, নমাজে আমারে বাধা দিলাইছে। আমি ঘুষ খাওয়ার যাই না, নমাজে আমারে বাধা দিলাইছে। আমি মানুষ মারার যাই না, মানুষ হত্যা করার যাই না, মানুষ গুলি করে মারার যাই না, মানুষে গুম করার যাই না, মানুষে খুন করার যাই না। কেন? আমার নমাজে বাধা দিছে। আমি নমাজও পড়লাম, মানুষ খুনও করলাম, গুমও করলাম। ভাই বলেন, এই নমাজ হইছে না হইল না? এর জন্য নমাজ আল্লাহ তাআলার দরবারও দুই কথা কয়, ও আল্লাহ, আমার নমাজে তোমার বান্দাবান্দি হেফাজত করছে, তুমি তারে হেফাজত করো। আর অন্য নমাজি সম্পর্কে কয়, ও আল্লাহ, আমার নমাজ রেহে নষ্ট করছে, তুমি তারে নষ্ট করো। যে মানুষটায় নমাজ পড়লো চুরি করলো, যে মানুষটায় নমাজ পড়লো গুম করলো, যে মানুষটায় নমাজ পড়লো এইভাবে মানুষের উপরে অন্যায় আচরণ করলো, এই মানুষের বলেন ভাই, বলেন না, বলেন নমাজ হইছে? তো বলেন না, বলেন নমাজ হয় নাই? নমাজ হইছে? হইছে না? যে দলিল কি? ইন্নাস সালাতা তানহা। এটা কার কথা? আমার কথা? আপনার কথা? কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা আর মুনকার, জি, অশ্লীলতা আর অন্যায় জুলুম থেকে আল্লাহ তাআলা নমাজের মাধ্যমে আল্লাহ বাঁচার ব্যবস্থা দিচ্ছেন। আমি নমাজও পড়লাম, জুলুমও করলাম, এটা কি নমাজ হয়েছে? এটা নমাজের দোষ না নমাজির দোষ? নমাজির দোষ। এর জন্য ভাই, নমাজটা হবে আমার জীবনের শেষ নমাজ। রুকু হবে আমার জীবনের, সজদা হবে আমার জীবনের, সালাতিল মুআদ্দি, জীবনের শেষ আমল মনে করি যদি করি, তাহলে তনে মনে আমল চালাইতে পারবো। আমলের মাঝে কয়টা দিব? দুইটা দিব। কি কি? তন আর মন। তন আর মন দিলাম, তন ছাড়ি দিলাম, ওইল। এর জন্য তনে মনে ভাই খুশু খুজু, খুশু আর খুজু। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরে কলবের সাথে আমার কলব দিব, আমার তন দিব। আমার জীবনের শেষ নমাজ মনে করি আমি নমাজ পড়বো। ডাইনে জাহান্নাম আর বামে দুজখ মনে করব। পিছে মালাকুল মউত, আমার মউত, আর সামনে আমার মালিক। দেখতেছেন আর দেখতেছি। সুবহানাল্লাহ বলে। ভাই, এই ভাব যখন সৃষ্টি দেখতেছেন, বলেন কে দেখতেছে? সুবহানাল্লাহ বলি। আর আরেকটা দিক হইল, আমি যেমন দেখতেছি, সুবহানাল্লাহ বলি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই দুইটা ভাব আমার মাঝে আনতে হইব। ভাব আনতে গেলে কল্ব বানাইতে হইব। আর কল্ব বানাইবার জন্য, আত্মা আর দেহরে শুদ্ধ করার জন্য পয়লা নম্বর আমল যেটা, সেই আমলের নাম তওবার আমল। তওবাটা হবে কোন ধরনের তওবা? আত-তাওবাতুন নাসুহ। আত-তাওবাতুন নাসুহ। আত-তাওবাতুন নাসুহ মানে খালিস দিলর তওবা। গুনাহ করার পরে, তওবা করার পরে এই গুনার দিকে দিল যাওয়া অসম্ভব। এইভাবে যেভাবে দুধরে বানর ভিতরে ঢুকানি অসম্ভব, এই খেয়াল যখন বন্দাবান্দির আইব আর ইবাদতের মাঝে মজা লাগবো, আলামত হইল যে এই বন্দাবান্দির তওবারে আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে তওবার আমল, জিকিরের আমল চালাইবো আমরা ইনশাআল্লাহ। আর নমাজ পড়বো ভাই খুশু খুজুর সাথে ইনশাআল্লাহ। খুশু খুজুর সাথে নমাজ পড়বো। এইভাবে যদি আমলটারে ধরি, তা আমাদের কিতাবে আল্লাহ তাআলা কোন হাতে দিবেন? এর জন্য জান্নাতে যাইবার দুইটা সবব। একটা সবব হইল সববে করিব, আর একটা সবব হইল সববে বাঈদ। সববে করিব হইল আমল, নেক আমল, আর সববে বাঈদ হইল আল্লাহ তাআলার করুণা, দয়া আর ফজল। বলেন সুবহানাল্লাহ। فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। ক্ষতির কাছ থেকে বাঁচবার বড় মাধ্যম হইল আল্লাহ তাআলার দয়ার করুণা। সুবহানাল্লাহ বলি। ভাই, কান্নার আমলের দরকার। বাংলাদেশ পাইছেন, নতুন বাংলাদেশ পাইছেন, তার জরিয়া কয়টা?
তিনটা। জরিয়া কয়টা? নতুন বাংলাদেশ পাইবার জরিয়া কয়টা? একটা দোয়া মাল বুকা, মজলুমরা দোয়া করছেন, উলামায়ে কেরাম দোয়া করছেন, শিশুহারা বাপ হারা শিশুয়ে কাঁদছে, আল্লাহ তালার দরবারও কান্নার আমল, এটা আল্লাহ তালার কাছে বড় মকবুল আমল ভাই। এর জন্য ভাই আমরা আমাদের জিন্দগিটারে সাজাইবার জন্য, আমার বউর উপরে বাচ্চার উপরে আল্লাহ তালার দয়া হইবার জন্য, আমার উপরে আল্লাহ তালার করুণার দয়া হইবার জন্য ভাই আমরা কান্নার আমলে চালাইব, বলেন ইনশাআল্লাহ। গর হাজারা দামে বাশদ বরকদম, गर खजाना दाम बाशद बरकदाम चुतुबाई नबाशद हिच गम। মঞ্জিলে আমার পৌঁছতে হইব, আল্লাহর মায়ার বানা লাগবো, আমি আল্লাহ তাআলার খাস বান্দা বান্দি বনতে হইব। ভাই চলার পথে তো বহুত বাধা আছে, এই বাধায় আমারে আটকাইতে পারবে না, আমার দিলের মাঝে চিন্তা আইবে না যে বাধায় আমি পৌঁছতে পারবো না। বাধার কারণে কোন খান অন্তর আইলে আপনার চিন্তা আইতো নাই, সেটা হইল আল্লাহ তাআলার করুণা। এর জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমত আর করুণা পাইবার জন্য আমরা কান্নার আমলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশ পাইছি দোয়া কান্নার মাধ্যমে, বিশেষ করে উলামায়ে কেরামের দোয়া কান্না, মজলুমানদের দোয়া কান্না। ভাই এই মজলুমানদের দোয়া আল্লাহ তাআলার কাছে মকবুল, যে তার জ্বলন্ত প্রমাণ কেউই দিলের মাঝে ওইটা আনছে না যে দেশের অবস্থাটা আবার নতুনভাবে এইভাবে একটা রং আইব বলিয়া কেউই বিশ্বাসও করতে পারছে না, মনের মাঝেও আনছে না। কিন্তু ভাই আপনার আমার মনে যেটা আইতো নাই সেটা আল্লাহ তাআলা পুরা করে দিবেন, সেটা হইল কি তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। من يتق الله يجعل له مخرجا من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তোমার কল্পনাতি জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, সুবহানাল্লাহ। রাস্তা খুলে দিবেন আল্লাহ তাআলা, খুলছেন কি না বলেন? মাধ্যম কি? মাধ্যম তাকওয়া, বলেন মাধ্যম কি? 30টা রাষ্ট্র এক হইয়া জুট বান্ধিয়া এই আফগানিস্তান খাইবার লাগি চাইল, এরা তো বিলাই হইয়া ভাগলো। ভাই এটার পিছে কি আসিল বলেন? আল্লাহ তাআলার দয়া আর করুণা। আল্লাহ তাআলার দয়া করুণা আইবার পিছে মূল কারণ হইল তাকওয়ার জিন্দগি। ধরো তোমার সৈন্য বেশি, কেউ যদি কয় আমার সৈন্য বেশি, আমার ট্যাঙ্ক বেশি, আমার সাবমেরিন বেশি, আমার জঙ্গি বিমান বেশি, আমার সৈন্য বেশি, তোমার বেশি হইতে পারে বেশি। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার দরবারে চাইতে থাকবো, ওগো আল্লাহ আমার বাংলাদেশের এক একজন সৈনিকরে হাজার সেনার শক্তি দান করো, এক একটা রাইফেলরে হাজার রাইফেলের শক্তি দান করো, এক একটা জঙ্গি বিমানে হাজার জঙ্গি বিমান অন্য শক্তি দান করো। বলেন আল্লাহ তাআলা দিবেন কিনা? ডর দেখাই দেয় আমার সৈন্য বেশি, আমার অস্ত্র বেশি। আল্লাহ তাআলা একটা সেনাবাহিনীর হাজার সেনাবাহিনী শক্তি দিতে পারে। এক মেশিন গান রে আল্লাহ তাআলা হাজার মেশিন গানের শক্তি দেয়। এক ট্যাঙ্ক রে আল্লাহ জাল্লা জালালহু হাজার ট্যাঙ্কের শক্তি দিবেন। আর ট্যাঙ্ক ছাড়াও এইভাবে আল্লাহ তাআলা রং ধরাইয়া দিবেন। এই বাংলাদেশ পাইছেন কারণ কয়টা? এক কারণ দোয়া মাল বুকা, দোয়া মাল বুকা। আর 2 নম্বর কারণ হইল ঐক্য। ছাত্র জনতার, এই জনগণের ঐক্য, গরিবের ঐক্য, ধনীর ঐক্য, এই সব এই রাজনৈতিক দলের ঐক্য, সবের ঐক্যবদ্ধ হওয়ার কারণে জনতার ঐক্যর উপরে আল্লাহ তাআলার দয়া ইয়াদুল্লাহি আলাল জামা, বলেন সুবহানাল্লাহ। এদের ঐক্য কোনো নাজায়েজ জিনিসের উপরে নয়, এদের ঐক্য কোনো যে খারাপের উপরে নয়, এদের ঐক্য আসিল ভাই দেশটারে আমরা, দেশের মানুষ যাতে শান্তিমতে সুন্দরভাবে রইতে পারি, একটা ন্যায্য দাবির উপরে ঐক্য হওয়ার কারণে আল্লাহ তাআলার দয়া এসে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য 3 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার দয়া, সুবহানাল্লাহ বলি। খালি একটা নয়, কয়টা? এই বাংলাদেশ পাওয়ার পিছে কয় কারণ? দোয়া মাল বুকা আর ঐক্য আর আল্লাহ তাআলার দয়া। এই 3টার মাধ্যমে আমরা নতুন একটা রঙে বাংলাদেশ পাইছি। আল্লাহ তাআলা আমাদের স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে কথা কইবার, স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করার, স্বাধীনভাবে ওয়াজ নসিহত করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাহাতান ফিদ দুনিয়া,
দুনিয়ার মধ্যে দুইটা শান্তি আল্লাহ তাআলা রাখছেন। একটা শান্তি হইল লেখা উল্লাহর, আল্লাহ তাআলার মুলাকাতের শান্তি, আর আরেকটা শান্তি হইল রেজা উল্লাহর শান্তি। আপনি যখন নামাজ পড়লেন তো আপনার দিলের মধ্যে একটা শান্তি আইব। যদি আপনার আত্মা পরিষ্কার থাকে, পবিত্র থাকে, আপনার দেহ পবিত্র থাকে, তাহলে আল্লাহু আকবার কইয়া ফানাইয়াতরে কবুল করিয়া আপনি গুলাম হইয়া আল্লাহ তাআলার দরবার যখন খাড়া হইবা, আল্লাহ তাআলার রহমতে ঝুঁস মারব, আল্লাহ আপনার লোকে কথা হওয়া শুরু করবে। লিকাউল্লাহ। আর সুন্দরভাবে নামাজ পড়লাম তাহলে মনের মাঝে একটা শান্তি আইব যে আল্লাহ তাআলা আমারে আল্লাহর সন্তুষ্টি দিবা, বলেন সুবহানাল্লাহ। সব রোজাদারের জন্য ফারহাতান না, বাজ রোজাদারের জন্য দুইটা খুশি, বাজ রোজাদারের জন্য একটা খুশি, আর বাজ রোজাদারের জন্য দুইটা খুশি। সুবহানাল্লাহ বলি। তো বাজ রোজাদারের জন্য একটা খুশি কোনটা, আর বাজ রোজাদারের জন্য দুইটা খুশি এরা কারা? যারা মুমিন আল্লাহ তাআলার খুশি করার জন্য রোজা রাখছে, এরা দুইটা খুশি হাসিল করলো। একটা হইল ইফতারের খুশি, আর একটা হইল আল্লাহ তাআলার মুলাকাতের খুশি। সুবহানাল্লাহ বলি। আর বাজ রোজাদারের একটা খুশি কোনটা? রোজা রাখছে না বা আন্না খাইয়া থাকছে রোজার নিয়তায়, আর ইফতারের সময় সকলের আগে বইয়া খুশি করে, এটাই লোকই বাজ রোজাদারের খুশি। ভাই যে রোজাদারে খালি ইফতার হইয়া খুশি করে, ও রোজাদারের কাছারও আমরা যাইতাম চাইতো চাই না কে ভাই? হাত উঠা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ আমরা যে রোজাদারে আল্লাহ আপনি দুইটা খুশি দান করছো, সেই রোজাদারের কাতারে আল্লাহ তাআলা আমাদের পৌঁছায় দাও, বলেন আমিন। ভাই নামাজের মধ্যে খুশু হওয়া, খুশুর অর্থ কি? একগ্রতা, দৃঢ়স্থিরে। আর সাকিনুন আর আল খাইফুন, খুব দৃঢ়স্থিরের সাথে এই রুকুনগুলিরে আদায় করা, দৃঢ়স্থিরে, কোনো হুড়াতারা নাই ভাই। চুরাসি বকু এ দিলবার, আমি শেষ করে দিতাম, শেষ করে দিতাম। চুরাসি বসফায়ে জানে মুজতর কে মবাদ বার দিগর না রসিব দি তমন্না। সুযোগ পাইছে এই যে তিরসালা দস্তারবন্দি সম্মেলন, মুন্তাজিমিন সাহেবরা, ইন্তেজামিয়া কমিটি এবং এই আজিমগঞ্জের জি দিন দরদি আল্লাহ তাআলার বন্দাবন্দিরা বহুত উৎসাহ উদ্দীপনা নিয়া এই 3 দিনের ব্যবস্থা আপনারা নিছেন। আমি আপনাদের মুবারকবাদ দেই। আল্লাহ তাআলা আমাদের নুরানি কোরআনি জীবন আল্লাহ তাআলা আমাদের দান করুন। সুযোগ যখন পাইছি ভাই, তাহলে এই সুযোগটার হাতছাড়া না করা। এর জন্য আমরা তনে মনে ইবাদত, জিকির, তসবিহাতের আমল, তিলাওয়াতের আমল, বন্দেগীর আমল, আল্লাহ বিল্লাহর আমল রে আমরা ধরব। কারণ ইবাদত করার আর আমল করার একটাই মঞ্জিল, একেবারে সংকীর্ণ মঞ্জিল, একেবারে সীমিত মঞ্জিল, সীমাবদ্ধ জীবন ভাই। এই জীবনটারে আমরা সাজাইবার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। খুশু আইবার জন্য নমাজে বড় পন্থা হইল নজরে হেফাজত করো, নজরের হেফাজত। নমাজের মধ্যে যারা নজরের হেফাজত বেশি করবেন, দিলের মাঝে আল্লাহ তাআলা সাকুন ডালিয়া দিবেন। এর জন্য খুশু হইল আমলুল কলব, কলব বনবে। একটা হইল কি নমাজের মাঝে নজর ঠিক করা, নমাজের মাঝে যদি আমি নজরে ঠিক রাখি, নমাজ হইব আমার খুশুপূর্ণ নমাজ। আর নজরে যদি আমি নমাজের বাহির ঠিক রাখি, আল্লাহ তাআলা আমার কলবে একেবারে মনোবর বানিয়ে দিলেন। তাহলে কলব তাজা হইবার ব্যবস্থা, খারিজে সালাত, নজরের হেফাজত, আর জিনাল আইনি আর নজর। এর জন্য ভাই নজরের হেফাজত আমরা যারা যত বেশি করব, আমরদির দিকে চাওয়ার ব্যাপারে, আবরতর দিকে চাওয়ার ব্যাপারে, গুনার খামর দিকে চাওয়ার ব্যাপারে, গুনাগার বনার যে জিনিসের বাইরে চাইলে গুনাগার বনা যায়, ভাই গুনাগারে কয় খেলাফে শরীয়ত খতা আমল রে গুনা বলে। গুনা বলে কারে? শরীয়তের উল্টা কোনো খতা খাম করলে এটার নাম গুনা। গুনার উপরে আল্লাহ খুশি না বেজার? বেজার। ভাই একটা সেকেন্ডের জন্য মালিকরে বেজার করবো? বিলকুল করবো না ভাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুন, বলেন আমিন। নজরের হেফাজত, নামাজের মাঝে দাঁড়ানো অবস্থায় এদিকে সেদিকে চাইলাম না, ইলতেফাত ফি সালাত করলাম না, ইখতিলাসের মাঝে শামিল হইলাম না। আমার নজর খারাপ অবস্থায় কোন দিকে রাখলাম? সজিদার দিকে রাখলাম। সজিদার দিকে রাখার কারণে দিল জমবো, দিল জমবো যখন নমাজ খুশুর সাথে হইব। সুবহানাল্লাহ বলি।
সালাম ফিরাইবার সময় নজরটা কোন দিকে রাখবো? খাদের দিকে। আর রুকুর সময় নজরটা কোন দিকে রাখবো? পায়ের দিকে। আর সজদার সময় নজরটা নাকের দিকে। ভাই এইভাবে বয়ার সময় নজরটা কুসের দিকে বা বুকের দিকে বা বাজুর দিকে, এইভাবে নজরটারে রাখলাম। নজরের হেফাজত আমরা নমাজে যারা যত বেশি করব, আল্লাহ তাআলা এই নমাজরে খুশুপূর্ণ নমাজ হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ বলি। আর নমাজের বাহিরে আমরা নজরের হেফাজত যারা যত বেশি করব, নজর বদনিগাহি মত সমুঝ ছুটা গুনা, बदनिगाही मत समझ छूटा गुना, दिल का हरदम कर देती है तबा। दिल सरखर करार জন্য নজরই যথেষ্ট। বদ নজর হইল আর নজর সাহমুম মিন সিহামে ইবলিস। এর জন্য আমরা বহুত আছি নজরের বেমারে মুবতলা। আমরা নজরে আমরা কন্ট্রোল করতে হইব। আমরা নজরে হেফাজত করব, আমার কলব বনবো। কলব বনার জন্য যালিকা আযকালাহুম, নজরের হেফাজত করমু তাইলে ইবাদতের মাঝে মজা আইব। নজরের হেফাজত করমু কলবে আল্লাহ তাআলা তাজা বানাইয়া দিবা। নজরের হেফাজত করমু আল্লাহ তাআলার মারিফত দিয়ে আমার কলবে ভরিয়া দিবা। এর জন্য নমাজের ভিতরে নজর আর নমাজের বাহিরে নজর। নমাজের ভিতরের নজরে খুশুর সাথে নমাজ হইব, আর নমাজের বাহিরের নজরে আত্মারে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিবেন। নজরের হেফাজত আমরা করবো ভাই ইনশাআল্লাহ। শেষ করতেছি ভাই, আমি লম্বা করলাম না। শেষ কথা যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, সূরা শুরার 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন এবং একটা নিষেধের বর্ণনা করছেন। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন সুপ্রতিষ্ঠিত করো, তোমরা দিন সুপ্রতিষ্ঠিত করো। আর দিনের মধ্যে মতানৈক্য মতভেদ সৃষ্টি করো না। বলেন কার বয়ান? কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ পালন করার নামই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আনাকিমুদ্দিন, তোমরা দিন সুপ্রতিষ্ঠিত করো। ভাই দিন কার দান? কার দান? দিন আমার দান। ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম। আল্লাহ বলেন আমার দিন ইসলাম, আর আমিও বলবো আমার দিন ইসলাম। এর জন্য ভাই দিনের ঘরে অবস্থান নিব। দিন একখানে থাকবে, আমি আরেকখানে থাকবো, হইতে পারে না। ইমানি ঘরে আমি অবস্থান নিব। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা দুরিহা। উপমা দিয়ে নবী ইসলাম ফরমাইছেন, বুঝতে তোমরা সহজ হইব। आप যেভাবে গাছের ভিতরে ঢুকলেন এই সামনে বাইর করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে জানিয়ে রাখো ইমান যাইতে যাইতে, দিন যাইতে যাইতে, ইসলাম যাইতে যাইতে মদিনা বনায় আশ্রয় নিব। আমরা যদি ইমান রে ঘর বানাই, ইমান জরব বানাই, আর মজরুব আমাদের নাম হবে ইমান ঘর, আমাদের ঘরের নাম হবে দ্বীনি ঘর, আমাদের ঘরের নাম হবে ইসলামী ঘর। আমরা এমন এক ঘরে অবস্থান দিব, আমাদেরকে ছেড়ে মদিনা মুনাওয়ারায় ঘর যাইতে দিব না। ঘরের সাথে সাথে থাকার জন্য মউত পর্যন্ত কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলি। এর জন্য আমি আরেকজন দিন হইতে পারে না। এর জন্য বানাও ভাই, গরিবে বানাও, ধনিয়া বানাও, ঘর বানাও ইমানি ঘর। ও গরিব তোমার ঘরের নাম ইমানি ঘর, ও দাদা তোমার ঘরের নাম হোক ইমানি ঘর, ও বাচ্চা তোমার ঘরের নাম হোক ইমানি ঘর, ও প্রজা তোমার ঘরের নাম হোক ইমানি ঘর। আমরা যারা প্রতিষ্ঠিত আছি, দেশে থাকি বিদেশে থাকি, আমরা মুমিন মুমিনা, একটাই পরিচয়, ঘরের পরিচয় হবে আমাদের ঘরের নাম ইমানি ঘর। আমরা যদি ইমান করে অবস্থান নেই, এই ঘরটি আমাদের মদিনা একা একা চলে যাবে। আমরা ইমান ঘরে অবস্থান নিব। ও মুমিন মুমিনা, তোমার দিন আপন। ও মুমিন মুমিনা, তুমি বিশ্বের উপরে টানিয়ে দাও, একটা শরীরে রক্ত থাকা পর্যন্ত ইমানের ধুলি, ইসলামের ধুলি, এই ঐক্যর ধুলি আমি বাড়াতে থাকবো ইনশাআল্লাহ। দিন
প্রতিষ্ঠিত করার জন্য আবার বলেন ভাই নির্দেশটা কার? আর 2 নম্বর হইল মতামত সৃষ্টি করো না, মতামত সৃষ্টি করিও না। এর জন্য ভাই দিন রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে যথেষ্ট থাকবো। ইনশাআল্লাহ দিন রক্ষার হতো আর দেশ রক্ষার হচ্ছে দিন রক্ষার বিধান দিন রক্ষার হতো আর দেশ রক্ষার হচ্ছে বিধান। আমরা ধর্ম প্রয়াণ হইব, আমরা দিনদার হইব, আমাদের মাঝে দিন থাকবে। ভাই আমরা দিনদার দাবি করিয়া ভাই মানুষ মানলাম, দিনদার দাবি করিয়া মানুষ হত্যা করলাম, তার ভিতর চাইলে মানুষ হত্যা করলাম, সেটা যদি চুরি হারাইলাম, নিজেদের বক্তর চাইলে মানুষ হত্যা করলাম, তোমার দিনদারি দাবি ভুল দাবি। দিনরে বদনামি বানানোর আমল, মানুষ হত্যা এটা দিনদারি আমল নয়, দিনের আমল নয়, ইসলামের আমল নয়, রাসূল ইসলামের পবিত্র তরিকার আমল নয়। এর জন্য দিনের দাবি করলাম আর দিনের উল্টা আমল করলাম কারে খুশি করার জন্য, বেদিনরে খুশি করার জন্য। দিনের নাম বদলাও, দিন থেকে নাম বদলাও, দিনদার হইয়া তুমি কুখাম করভাই, এইটা দিনের জন্য বদনামি। এর জন্য ভাই এটা দিনের যেটা খাম নাই, দিনের প্রতিষ্ঠানের মাঝে ঢুকিয়া বেদিনী খাম কোনোভাবে এটা মানিয়ে নেওয়া যায় না। এর জন্য এই 60 জন মানুষ যারা শহীদ হয়েছেন নজরুলের রহমতের টাইমে তারা ইন্তেকাল করছেন, এরা তাহাজ্জুদের নামাজের সময় ইন্তেকাল করছেন, এরা আল্লাহর ওলিও করতে ইন্তেকাল করছেন। আমরা কিছু করার নাই সবর ছাড়া, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা এই সমস্ত কুখামের উপরে নিন্দা প্রকাশ করি। এরা আমি কইছি মারিয়ল পন্থী, এরা দিনের পন্থী হইতে পারে, এরা মারিয়ল পন্থী। মারামারি কি দিনে আছে? এর জন্য যারা আমরা দিনের দাবিদার ভাই, আমরা কে দিনের উপরে আছে আর কে দিনের মধ্যে নাই, আমরা এখন পরিষ্কার হয়ে গেছে। এই চিল্লাত যাইবেন কি মানুষ হত্যা করার জন্য? চিল্লায় তোমাকে এইটা শিক্ষা দিচ্ছে যে মানুষ হত্যা করো। এই সমস্ত চিল্লায় তোমার বেদিনের দিকে নিব, বদ্দিনের দিকে নিব, ইসরায়েলের দিকে নিব। ইসরায়েলে যারা তোমার এইভাবে তোমার মানুষ করে হসপিটালও গিয়া বোমা মারে, এরা এইভাবে হসপিটালও গিয়া মারছে। পত্রিকার রিপোর্ট, ইসরায়েলে যারা হসপিটাল বোমা মারে মানুষ মারছে, ওলা এরাও হসপিটালে যাইয়া পত্রিকায় রিপোর্ট করছে, এরা মানুষ মারছে, হামলা করছে। যেভাবে তারা ইসরায়েলে জবরদখল করছে, ঠিক এইভাবে জবরদখল আলামত এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী তার মাঝে মিলছে। এর জন্য ভাই আমরা খুব চিন্তা আনার দরকার আছে। আমরা কোনোভাবেই এই মারিয়ল পন্থীরে আমরা সমর্থন করতে পারি না। মাস্টারাম হাজিরিন, দিন ডুবু অবস্থায় আমি দিনদার হইয়া এমন কাম করমু যে বেদিনে বদিনে আমার খামার উপরে তারা খুশি হোক, আসুক। ভাই এটা চাই, দিনরে বদনামি বানাই আমি চাই। এর জন্য দিন রক্ষার জন্য ভাই আমরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি তাদের দাওয়াত দিছি সরোয়ার্দী উদ্যানে, আমার বয়ানের সময় আমি বলছি ঘরে আসো, ঘর থেকে বাহির হয়েছো, ঘরে আসার দাওয়াত দিছি। 1 প্লেটে যেভাবে আগে খাইছিলাম এখনো 1 প্লেটে খাওয়ার বসো। আমার এই দাওয়াত কি ভুল হয়েছে না সহি হয়েছে? এরা কি আত না দইয়া খাই বইব আমার লগে না আত দইয়া খাইতে হইব? এরা কি লেমটাও যে আমার দ্বারা আইব না কাপড় পিন্ধি আইতে হইব? আমার দ্বারা আও, এটার দাবি কি আমার আহ্বান কি অনর্থক হয়েছে? আত দইয়া খানি দেব। এর জন্য আমি কইছি সারা দুনিয়ার আগুন নিমবে, 1/2 মিনিট সময় লাগবে না। এই যে মারামারি হয়েছে, এই দুষ্টা খার গেছে যাইব। এখন যারা মারামারির দল আছেন আপনারাও গুণার মাঝে সামিল হইবেন। এই মারিয়ল দলের মাঝে থাকলে এই হত্যাকারী অকলতর লগে আপনারা যদি তখন আপনারা সমর্থক হইবা, আপনারাও গুণাগার বনবা। এর জন্য নিয়ত করো এই মারিয়ল বাহিনীর সাথে কেউ যাবে না। সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন।
সেবাবুল মুসলিমে ফুসুক, মানুষের গালিগুলোজ করা ফাসিকি আর মারি দেওয়া এটা কুফরি, এটা কুফরির আমল করছে এরা। যারা মানুষ মারছে এরা কুফরির আমল করছে। এই কুফরির আমল যারা করে এদের সাথে আমি নয়, আর কে কে নয়, আর কে কে নয়, আর কে কে নয়। দেখেন 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 বনবো না কোথায় বনবো? এখন জুসের সাথে বললাম যাবো না, দেখাই দিতে হইব আমি আসলাম অতদিন। এখন এই মারিওলোর লোকে আমি নাই, আমল করিয়ে দেখাইব ইনশাআল্লাহ। যাই হোক, আমি শেষ করছি। বুজুর্গানের দিন বয়ানের বাকি আছে। আমি যেটা কইছিলাম ঐক্যর ব্যাপার, দিন রক্ষার ঐক্য হবে। সব মুসলমান দেশে বিদেশে যারা মুসলমান আছেন সবাই আমরা ধনী গরিব মেয়ে পুরুষ সব মুসলমানে দিন রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে, ভাই দলাদলি আর নাই, দলাদলি আর নাই, আমরা সব এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ইসলামের পক্ষে আমরা আওয়াজ দিব। ধর্ম রক্ষার ঐক্য কিরকম? সব মুসলমান ঐক্যবদ্ধভাবে দিনের হেফাজত করবে ইনশাআল্লাহ। আর দেশ রক্ষার ঐক্য কোন ধরনের? এই দেশে যারা নাগরিক বসবাস করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কাফির হোক, যারা আছে এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের হাওয়া বাতাস খার, এই দেশের রুটি গুস্ত খার, এই দেশের সব কিছু উপভোগ করেন, এই সমস্ত নাগরিক যারা আছে এই দেশের সব নাগরিকদের নিয়ে আমরা মুসলমান হল ঐক্যবদ্ধ হইয়া কোনো সন্ত্রাস শক্তি যাতে কোনো ত্রাস সৃষ্টিকারী কোনো দল যাতে আমাদের দেশে সারখার করতে না পারে, এর জন্য দেশ রক্ষার জন্য আমরা সব নাগরিক ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো। কোনো শক্তিরে আমাদের এই দেশের 1 ইঞ্চি মাটি নিতে দেবেন না। কে কে দাঁড়াইয়া বলো? ভাই দাঁড়ানোর পিছে 2টা আমল হয়েছে। একটা হইল এত সময় বসে রয়েছেন, দাঁড়ানোর কারণে রক্তটা চলাচল হইব। আর এই শয়তানদেরও আমাদের জজবাটা দেখাইয়া দিলাম। 2টা ফায়দা হইল, শয়তানদের জজবা দেখানি আর আমার শরীরের রক্তটাও কিছু চলাচল হোক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বাজানুর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, ও রাজনৈতিক প্রতিষ্ঠান। আঞ্জুমান হেফাজত ইসলামের সূচনা 1944 ইংরেজিতে ব্রিটিশ আমলে হয়েছিল। আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বাজান প্রতিষ্ঠা করছেন। আঞ্জুমানের ভাই এই খাম এটা গদির যাওয়া নাই। আঞ্জুমানের খাম হইল আমরা আমলনামা ডাইন হাতে পাওয়া, কিভাবে পাওয়া যায় এর জন্য তার খাম চালাইয়া যাওয়া। এর জন্য আমাদের উদ্যোগ হইল আপনাদের সহযোগিতা চাই। আমরা বাংলাদেশে নয়, শুধু সারাটা দুনিয়ার প্রত্যেক মুসলমানের ঘর একটা একটা মাদ্রাসা বানাইতে চাই ইনশাআল্লাহ। এই ঘরে ঘরে নুরুল উলুমের তালিম চলবে ইনশাআল্লাহ। ঘরে মসজিদে নুরুল উলুমের তালিম চাই ভাই, তালিম চালাইবেন। আঞ্জুমান হেফাজত ইসলামের এই দাওয়াতটুকুন আপনাদের কাছে রাখলাম। আর বাকি 3 জানুয়ারি বরুণার সালানা ইজলাসে আপনাদের চাই, আপনাদের দাওয়াত 3 জানুয়ারি জুমাবার আপনারা বরুণায় তশরিফ নেবেন। আমি আপনাদের দোয়ার কাঙ্গাল আর মুবারকবাদ দেই ইন্তজাম কমিটির মুনতাজিমিন সাহেবদের, মুবারকবাদ দেই শেখুল হাদিস সাহেবদের, মুবারকবাদ দেই মুহতমিম সাহেব আল্লামা বড় এক বুজুর্গ মুখলিস এক বুজুর্গ আল্লামা বদরুল আলম সাহেব, বদরুদ্দিন সাহেব, বদরুদ্দিন সাহেব বড় মুখলিস এক বুজুর্গ, আলহামদুলিল্লাহ মুসল্লাম এক বুজুর্গ, শেখুল হাদিস সাহেবের মাঝে বহুত বুজুর্গি আল্লাহ তাআলা দিয়েছেন। মকবুল এক স্টাফ নিয়া মাদ্রাসা চলছে। আত্রাফর মাঝে আপনাদের খুব শৌক উৎসাহ আইছে, আপনাদের খুব মহব্বত আছে। আমি সবের জন্য দোয়া করি, সবেরই আমি মুবারকবাদ দিই। আর আমি দোয়ার কাঙ্গাল। আর বাকি বুজুর্গানের দিন আপনাদের সামনে বয়ান রাখবেন, আমারে মাফ করবেন।
নবী সাহেব মাশাআল্লাহ হযরত তশরিফ আনছেন আমরা তো দস্তারবন্দি বুজুর্গ সব দিয়া দারুল আজিমুল মাশার পক্ষ থেকে আমরা শেখরে পাগড়ি পরে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই আমার আছে জামে ইসলামিয়া দারুল মাদুরগঞ্জের 30 সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সভাপতি দিনের শেষ অধিবেশনে জামিয়া আব্দুল্লাহ ফুজালাদের পক্ষ থেকে আমি আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব মৌলভী দামাত বরকাতুহকে পাগড়ি প্রদান করা হচ্ছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রদান করা হয়েছে মানে পাগড়ি মাথা দিচ্ছেন না, প্রদান করা হয়েছে, প্রদান হয়ে গেছে মাশাআল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। দস্তারবন্দি সম্মেলনকে আল্লাহ কবুল করুকা, সকলের সহযোগিতারে কবুল করুকা, সুজানগর ইউনিয়নবাসী আল্লাহ কবুল করুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, বিরাদরানে ইসলাম, সুজানগরবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে 30 সালা দস্তারবন্দি মহাসম্মেলনের একটা শেয়ার দিবা, পেজটা ফলো দিবা। আমরা লাইভ খাটিয়া ডুকিয়ার লাইভ খাটিয়া ডুকমু, আপনারা শেয়ার দিবা এবং পেজ ফলো দিবা। আমরা লাইভ খাটিয়া ডুকিয়ার।